হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমে একটা আন্তরিকভাবে একটা দুঃখিত জানাই, কারণ আপনাদের ভালোবাসা এত পরিমাণ বলার মতো না। আপনারা প্রত্যেকটা ভিডিওতে সাউন্ড সিস্টেমের বিষয়ে আপনারা প্রশ্ন করতেছেন, কিন্তু আমি আপনাদের জন্য দুঃখিত এই জন্য জানালাম, কারণ আমি সব কমেন্টে রিপ্লাই ভিডিও দিতে পারতেছি না। তো আসলে যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি। তো আজকে কিন্তু যে ভিডিওটা আসছে, আজকে খুবই একটা ইম্পর্টেন্ট একটা কমেন্ট, তো এটার রিপ্লাই ভিডিওটা খুবই করা আমার জন্য প্রয়োজন ছিল। আমার চ্যানেলে আগে অনেক CS4080 এমপ্লিফায়ারের ভিডিও আছে এবং কি ডেল্টা পি 8001 এমপ্লিফায়ারেরও ভিডিও আছে। বাট আজকে একটা ভাইয়া জানতে চাইছে যে ভাইয়া এই দুইটা এমপ্লিফায়ারের মধ্যে কোনটা বেস্ট হবে 15 স্পিকারের জন্য, বা আমি যদি 600 ওয়াটের স্পিকার থেকে শুরু করে যদি 16, 800 ওয়াট বা 1000 ওয়াট পর্যন্ত স্পিকার ব্যবহার করি, সেক্ষেত্রে কোন এমপ্লিফায়ারটা বেস্ট হবে। প্লিজ 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 একটু দয়া করে জানাবেন। আমি গত 7 মাস ধরে কমেন্ট করতেছি, এখন পর্যন্ত আমি এমপ্লিফায়ার কিনি নাই, জাস্ট শুধু আপনার ভিডিওর অপেক্ষায়। তো আসলেও খুবই দুঃখিত এতদিন ওয়েট করানোর জন্য। তো আমি আজকে আপনাকে ফুললি একটা গাইড দেবো এবং কি আপনি সেটা বিবেচনা করে অবশ্যই এমপ্লিফায়ারটা কিনতে পারেন। তো গাইস, এখন যে আপনারা সামনে এমপ্লিফায়ারটা দেখতে পারতেছেন, সেটা কিন্তু ডেল্টা পি 8001 একটা এমপ্লিফায়ারটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে আনবক্সিং করছি, এবং কি আনবক্সিং করার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা একটা ভাইয়াকে এমপ্লিফায়ারটা সাজেস্টেড করছি এবং কি তাকে আমরা এমপ্লিফায়ারটা দিতেছি। তো গাইস, এই যে ডেল্টা পি 8001 যে এমপ্লিফায়ারটা, এই যে এমপ্লিফায়ারটা কিন্তু বাংলাদেশে বিভিন্ন ক্যাটাগরির আছে, জানি না কার কাছে কোন গ্রেডেড আছে। তো এখন যে বর্তমান আমার সামনে যেটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে এক্সএলএস হচ্ছে আপনার 1000, আর আপনার যে ট্রান্সফরমার যে আছে আপনার সেটা 1000, আর হচ্ছে আপনার ক্যাপাসিটার যেগুলো আছে সেগুলো হচ্ছে 80 ভোল্ট, আর এই যে ট্রানজিস্টরগুলো আছে সবগুলো হচ্ছে 2S এর একদম ভালো মানের ট্রানজিস্টর। তো এই যে এমপ্লিফায়ারটা আমরা ফোরুমসে লুট করছি, এবং কি ফোরুমসে লুট করে এমপ্লিফায়ারটা থেকে আমরা 1400 থেকে প্রায় সামথিং 1500 ওয়াট পর্যন্ত আমরা এমপ্লিফায়ারটাতে পাইছি, যেটা ডেল্টা পি 8001 এমপ্লিফায়ারের কোম্পানির নির্ধারিত ওয়াট হচ্ছে 1600 ওয়াট। তো আমরা মোটামুটি আসলে ভোল্টেজের উপর ডিপেন্ডেড করে ওয়াটটা বের হয়। যদি আপনারা 220-এ যদি রানিং চালাইতে পারেন, সেক্ষেত্রে আপনারা ভালো পরিমাণে একটা ওয়াট বের করতে পারবেন এমপ্লিফায়ার থেকে, মানে যেরকম লেখা থাকবে সেরকমই। তার সাথে সাথে যদি আপনারা একটু বেশি ভোল্টেজে রান করান 40-35, সেক্ষেত্রে আরেকটু বেটার আউটপুট পাবেন, বাট 220-এর কখনো কম রাখা যাবে না। এই যে ডেল্টা 8001 যে এমপ্লিফায়ারটা এবি এবং কি মানে মারাত্মক লেভেলের একটা মানে যে আপনার এমপ্লিফায়ার। তো এই এমপ্লিফায়ারটা মানে যে বেস্ট হওয়ার কারণ কি জানেন? কারণ এটা অন্য এমপ্লিফায়ারের মধ্যে আপনার গ্রুপ করা না, এটা আপনার হচ্ছে প্লাস মাইনাস সিঙ্গেল তারের ভিতরে ভোটের ভিতরে গেছে, যেটার কারণে আপনাদের স্পিকার কাটার চান্স অনেকটাই কম, এমনকি অন্য এমপ্লিফায়ারের তুলনায় এটা লং লাস্টিংও অনেকটাই বেশি। তার কারণ কি জানেন? এই যে এমপ্লিফায়ারটা, এটাতে যে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, এই ট্রানজিস্টরের ভিতরে যদি ক্লাস এইচ এমপ্লিফায়ার ব্যবহার করা হয়তো, সেক্ষেত্রে ওয়াটটা আরও অনেকটাই বেশি দাঁড়াইতো, কারণ সেক্ষেত্রে লো ভোল্টেজ এবং কি হাই ভোল্টেজ দুইটাই বোর্ডের ভিতরে যায়, যেটার কারণে অনেকটাই হাই ভোল্টেজ তৈরি হয় এবং কি ওয়াটটা অনেকটাই বেশি হয়। তো গাইস, এই যে ডেল্টা 8001 যে এমপ্লিফায়ারটা, তো এটা হচ্ছে ডেল্টা সিরিজের পাওয়ারফুল একটা এমপ্লিফায়ার, 7001, 8001, 9001। তো এগুলোর মধ্যে আপনারা যে 16 আপনারা স্পিকার তৈরি করতে চাচ্ছেন, তাদেরকে আমি প্রথমে বলি, যদি আপনারা সেফলি মানে যে নিজেদের সেফটি নিয়ে যদি আপনারা বক্স বাজাতে চান, যে আপনি বক্স ছাইরাও দিচ্ছেন তাও সমস্যা নাই, কিন্তু এই এমপ্লিফায়ারটা আপনাকে ততটা হতাশ করবে না, কারণ এমপ্লিফায়ারটাতে কোয়ালিটিফুল জিনিস দেওয়া আছে, এবং কি এই এমপ্লিফায়ারটার যে পাওয়ারফুল এবং কি ক্যাপাসিটি, সেটা আপনার স্পিকারকে কখনোই কাটবে না। অন্য এমপ্লিফায়ার তুলনায় খুবই ভালো আছে এই এমপ্লিফায়ারগুলো, কারণ এই যে এমপ্লিফায়ারগুলো আপনারা দেখতে পারতেছেন, এগুলাতে যে ওয়াট ব্যবহার করা হয়েছে, প্রপারলি আপনারা যদি এই ওয়াটটা ব্যবহার করতে চান, অবশ্যই আপনারা 800 ওয়াটের স্পিকার ব্যবহার করবেন 16, সেক্ষেত্রে আপনারা আরও ভালো আউটপুট পাবেন এবং কি ম্যাক্স লেভেল সাউন্ড হবে। গাইস, এখানে কিন্তু আমার সাবস্ক্রাইবার কিন্তু আমাকে কমেন্ট করছে CS4080 এমপ্লিফায়ারের কথাও। তো আসলেও এই এমপ্লিফায়ারগুলো কী জন্য আমি সাজেস্টেড করি না, তার প্রথম কারণটা আমি প্রথমে বলি। এই এমপ্লিফায়ারটা কিন্তু ডেল্টা 8001 এমপ্লিফায়ারের দিয়ে কিন্তু পারফরমেন্স ভালো করবে। হ্যাঁ, এটা বাস্তবতা। এমপ্লিফায়ারটা ডেল্টা 8001 এমপ্লিফায়ারের থেকেও পারফরমেন্স ভালো করবে, ডেল্টা 8001-এর থেকেও এটাতে ভোকালের সাউন্ড ভালো পাওয়া যাবে, ব্যাসের সাউন্ড ভালো পাওয়া যাবে, এবং কি এমপ্লিফায়ারটা 6টা একসাথে সেট আপ দিলে আপনি যে কোনো কনসার্ট প্রোগ্রামও করতে পারবেন। বাট এটা কী জন্য আমি সাজেস্টেড করি না, তার মেন কারণ কি জানেন? কারণ এই যে এমপ্লিফায়ারটা যারা আমরা লোকাল দোকানদার আছি, তারা যে ব্যবহার করব কেনার পরে, সেই রকম প্রোগ্রাম আমরা পাই না। আমরা কি প্রোগ্রাম পাই? পোলাপানে ওরা ধরা ডিজে বাজাবো, তাদের বিয়ে বাড়ির প্রোগ্রাম,
পিকনিক এইরকম মনে করেন যে আমরা প্রোগ্রাম বেশি পাই। তো সেক্ষেত্রে এইগুলার জন্য এমপ্লিফায়ার ততটা প্রাপ্য না। এমপ্লিফায়ারগুলা মানে যে কী কারণে বেশি প্রাপ্য সেগুলো যে আমি বললাম। আপনি যদি স্টেজ প্রোগ্রাম করেন, বেহুলা গানের প্রোগ্রাম করেন, বাউল প্রোগ্রাম করেন, মাহফিলের প্রোগ্রাম করেন, মানে যেখানে আপনি নিজেও বোর্ডিং করবেন এবং কি কনসার্ট প্রোগ্রাম, লাইভ প্রোগ্রাম, এগুলো প্রোগ্রাম যেখানে করবেন সেখানে আপনি এমপ্লিফায়ারটা খুবই সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। শুধু সুন্দরভাবে না, বাংলাদেশে যে পরিমাণ এমপ্লিফায়ার আছে আপনি সেই অনুযায়ী এমপ্লিফায়ারগুলোতে লাইভ প্রোগ্রাম বিশেষ করে কনসার্টগুলো চালাইয়া যা মানে যে ফুল রেঞ্জের যে বক্সগুলো আছে যেগুলো আপনি আউটপুটে ভোকালের জন্য ব্যবহার করবেন বা টোনের জন্য ব্যবহার করবেন সেগুলোর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পাবেন। মেন কারণ এটা হচ্ছে পাতলা সাউন্ড, আপনি খোলা মাঠের ভিতরে যদি বাজান মারাত্মক লেভেলের সাউন্ড পাবেন। বাট এমপ্লিফায়ারটা আমি সবাইকে সাজেস্টেড করি না, শুধু যে কারণটা বললাম এটার জন্যই। যারা মানে যে এমপ্লিফায়ারটা সেফটি নিয়ে চালাইতে পারবেন, স্টেবিলাইজার ব্যবহার করতে পারবেন, লোকাল ভাড়া দেওয়ার কোনো ঝামেলা নাই, তারা ভাই এমপ্লিফায়ারটা নিতে পারেন, ডেল্টা 8001 নেওয়ার প্রয়োজন নাই। আর যারা মনে করেন যে স্পিকার কাটার চান্স মানে যে চাইতেছেন না, তারপর হচ্ছে আপনার ওয়াটটাও মনে যে সীমিত চাচ্ছেন, এবং কি মনে করেন যে আপনারা চাচ্ছেন যে আপনারা মাঝে মধ্যে বেকড়া করে লোকাল ভাড়াও আপনারা খাটাবেন বা অতিরিক্ত রাব বাজাবেন, পিকনিক ডিজে প্রোগ্রাম যেগুলাই অপ অর্ডার দিয়ে বাজান বা না বাজান কোনো ব্যাপার না, খুবই রাবভাবে বাজাতে পারবেন ডেল্টা মানে যে ডেল্টা সিরিজের যে এমপ্লিফায়ারগুলো। বাট এই 4080 এমপ্লিফায়ারগুলো কিন্তু আপনারা তা পারবেন না। ঠিক আছে গাইস, তো অবশ্যই বুঝতে পারছেন। তো ভাইকে আমি একটা কথা বলবো, যদি ভাইয়ার এই 4080 এমপ্লিফায়ার ব্যবহার করার যদি স্পেস বা জায়গা থাকে দোকানে তাহলেই কেনার জন্য, আর যদি না থাকে তাহলে আপনি ডেল্টা কিনেন, সেটা অল প্রোগ্রামের জন্য ব্যবহার করতে পারবেন। বাট 4080 এমপ্লিফায়ার কিন্তু সকল প্রোগ্রামের জন্য না, এটা কিন্তু ডিজের জন্য খুবই ভয়াবহ অবস্থা তৈরি হয় যদি একবার কাটে, সেক্ষেত্রে সেই সাইটের স্পিকার সহ কিন্তু কাটে। আর এমপ্লিফায়ার একবার নষ্ট হলে কিন্তু তারপর কিন্তু আর সেম পরিমাণ ভালো হয় না, অবশ্যই এটা বিবেচনা করে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই সবার খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।